যখন মদিনা মানবালায় আব্দুল উজ্জা বিশ্ব নবীর সংবাদ পেলেন, আল্লাহর নবীকে পেলেন, আব্দুল উজ্জার বাপ মারা গেছে, মা বিধবা, মা বেটা দুজনই চাচার কাছে থাকে, আব্বা তো নাই। সেই আব্দুল উজ্জা আল্লাহর নবীকে পেয়ে আব্দুল উজ্জা বুঝে ফেললেন আর দেরি করা যাবে না, আমাকে এখন কালেমা পড়তে হবে, আল্লাহর গোলাম বানতে হবে। কৌতূহলিকতা ছেড়ে দিয়ে, দাসত্ব ছেড়ে দিয়ে, আর দেবদেবীকে ছেড়ে দিয়ে রসুলের কাছে কালেমা পড়ে নিলেন। বিশ্ব নবীর কাছে কালেমা পড়েছে, এই খবর যখন তার চাচা পেয়ে গেছে, আব্দুল উজ্জার চাচা, চাচা বলছে, আব্দুল উজ্জা রে, তোর ব্যাপারে কি শুনলাম, তুই নাকি বিধর্মী হয়ে গেছিস। তখন আব্দুল উজ্জা পরিষ্কার বলছে, চাচা বরং সত্যকে এতদিন খুঁজে পেয়েছি, সত্যের সন্ধানে ছিলাম, সত্য যখন পেয়েছি মিথ্যাকে ছেড়ে দিয়ে সত্যকে গ্রহণ করে নিয়েছি। চাচা এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, আপনি যেটাই ভাববেন ওটা ভাবতে পারেন, আমি সত্যকে গ্রহণ করে নিয়েছি। চাচা বলছে, বেটা শোন, যদি ওটাকে গ্রহণ করিস তাহলে বাপ চাচার মালে তুই ওয়ারিস থেকে বাদ চলে যাবি। আব্দুল উজ্জা বলছে, সমস্ত মালকে ত্যাগের বিনিময়ে যদি আমি আল্লাহ এবং রসুলকে পেয়ে যাই তাতেও আমার কবুল আছে, তাতেও আমার মত আছে, তারপরও আমি কোনোদিন পেছন পা হব না। চাচা তখন বলছে, এখনই বাড়ি থেকে বের হয়ে যা, একটা সম্পদ তুই পাবি না। আব্দুল উজ্জা বলছেন, চাচা আমার একটা বক্তব্য শোনো, আপনিও যদি ইসলাম গ্রহণ করতেন তা কত ভালো হতো। ইসলাম একটা সুন্দর, ওর ভিতর আরো চলে গেল, নিজে তো ছাড়ে না, আবার আমাকে দাওয়াত দেয়, এটা কেমন করে হতে পারে। আব্দুল উজ্জার চাচা রেগে গিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিল, তোর গায়ে যে কাপড় চোপড় আছে সব খুলে দে। ব্যাচেলিয়ার ছেলে, যুবক ছেলে, পরিপূর্ণ যৌবন হয়ে গেছে, জামা গেঞ্জি সব খুলে ফেলে দিল, এবার শুধুমাত্র লুঙ্গিটা আছে, এটা কেমন করে খুলবে। কিন্তু ওর মা, চাচা বলছে, আব্দুল উজ্জা দাঁড়িয়ে যা, তুই বাড়ি থেকে বের হয়ে এসেছিস, দাঁড়িয়ে যা, তোকে পরনের লুঙ্গিটা খুলে দিতে হবে। মনে মনে চিন্তা করছে, এবার তো আমি ন্যাংটা হয়ে যাব। আব্দুল উজ্জার চাচা চিন্তা করছে, তোকে ন্যাংটা করে ছাড়বো, বেজ্জতি করে ছাড়বো। ওর মাথা, ওর মগজ ওর মতো চিন্তা করছে, আর আব্দুল উজ্জা চিন্তা করছে, ইসলাম ভালো, আল্লাহ ভালো, রসুল ভালো, সমস্ত গুলি পাক, আর আমার গায়ে রয়েছে বেঈমানের নাপাকের কাপড়, তাই আমার আল্লাহ কৌশল করে কাপড়টা খুলিয়ে নিচ্ছে। কাপড়টা খুলে দিল, এডাল ব্যাচেলিয়ার ছেলে মায়ের সামনে দাঁড়িয়েছে, মা একটা কম্বল ছুঁড়ে দিল, কম্বলটা দুই ভাগ করে অর্ধেক কোমরে জড়িয়ে নিয়ে অর্ধেক গায়ে নিয়ে মসজিদে নববীতে জীর্ণ শীর্ণ হয়ে হাজির হয়েছে। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ রে, তোমার হালাত কেন এমন? আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হালাত এরকম হওয়ার পৃথিবীর কোনো কারণ নাই, শুধু একটা কারণ, আমি ইসলাম কবুল করেছি, আমি আল্লাহকে পেয়েছি, আমি রসুলকে পেয়েছি, তার বিনিময়ে সব ছেড়ে আসতে হয়েছে। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবী মুহাম্মদ তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। মসজিদে নববীতে
ভিতরে আসহাবেদের সুফার যে জায়গা আছে, আল্লাহর নবী বললেন যাও তুমি আসহাবে সুফাদের ভিতরে থাকো। আব্দুল্লাহ আসহাবে সুফাদের সঙ্গে থাকতে লাগলো। যাদের ঘর নাই, বিবি নাই, ছেলে নাই, আবার যদি কোনো হাদিয়া সাদকা আসে সেই খেজুর তারা খেতে পায়, আর যদি না আসে তাহলে না খেয়ে থেকে যায়। তাদের সঙ্গে থাকতে লাগলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ থাকতে থাকতে জোরে জোরে কোরআনকে তেলাওয়াত করে করে পড়তে লাগলো। অন্য সাহাবীরা আসহাবে সুফাদের মধ্যে গিয়ে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ এমন করে কোরআন পড়ে, ওকে আস্তে করে পড়তে বলেন, আমাদের সহ্য হয় না, আমরা এত চিল্লানি শুনতে পারি না। বিশ্বনবী বললেন তোমরা ধৈর্য ধরে নাও, আমি আব্দুল্লাহকে মানা করতে পারবো না, কারণ আব্দুল্লাহ বহু ত্যাগের বিনিময়ে আজকে ইসলামের ভিতরে এসেছে। এই লোকটা কি করে বুঝলে যে আমাকে জান দিতে হবে? মুতার যুদ্ধে মদিনাতে এলান হয়ে গেল, যার কাছে যা আছে মাল মসজিদে নববীতে জমা করো। হঠাৎ যুদ্ধের ডঙ্কা বেজে উঠেছে। রোম সম্রাট, পারস্য সম্রাট, বিরাট শক্তির অধিপতি ছিলেন, তারা তখন জর্ডান বর্ডার হয়ে মুতা নামে প্রান্তে হাজির হয়ে গেছে। আর বিশ্বনবী তখন সেনাদেরকে রেডি করছে, বহুত রাস্তা যেতে হবে, তোমরা তৈরি হও নিজে নিজের মাল নিয়ে। বাইতুল মালে মাল নাই, এলান করে দাও। এখন হঠাৎ টাকা দরকার, এলান করা হলো, ও মদিনার আনসার মুহাজিরেরা, তোমাদের কাছে যার যার মাল আছে জমা করো। একবার দৃশ্যটা ভাবেন, আমি আপনাদেরকে ভাবতে বলছি। এলান হওয়ার পর যার যেমন মাল আছে ওই রকম মাল নিয়েছে রসুলের কাছে হাজির হয়েছে। আর একবার বলছি, যার যেমন মাল আছে ওই রকম মাল নিয়েছে রসুলের কাছে হাজির হয়েছে। আমি ওই আয়াতটা তাফসীরে আছি, অন্যদিকে মাথা নিয়ে যাবেন না। আব্দুল্লাহর কি আছে? তো ঘরও নাই, বাড়ি নাই, মসজিদে আসহাবে সুফাদের সঙ্গে থাকছে। কিন্তু একটা মানুষের যেমন পেটে ব্যথা উঠলে, খুব পায়খানার চাপ দিলে উঠা বসা আর হুসফুস করে, আব্দুল্লাহ ওই অবস্থা করছে। কেন গো? মন দিয়ে শোনেন। আব্দুল্লাহ একবার দাঁড়াচ্ছে, একবার বসছে, একবার রসুলের দিকে দেখে, দুই পায়ে গিয়ে যায়, আবার পেছিয়ে এসে বসে, আবার যেন উঠে দাঁড়ায়। আব্দুল্লাহ মনে মনে করে, হতভাগা আব্দুল্লাহ রে, তোর দুইটি কম্বল, এছাড়া নাই কোনো সম্বল। গায়ের যদি তুই দিয়ে দিস তাহলে গাটা খালি হয়ে যাবে, পাছাটা থাকবে ঢাকা। আর যদি নিচের কম্বলটা দিস তাহলে পাছা খুলে যাবে, গাটা ঢাকা থাকবে। তাহলে তুই কি দান করবি? আজকে মালের প্রতিযোগিতা লেগে গেছে, সাহাবীরা নিজের নিজের মাল নিয়ে মসজিদে মালের ঢেরি লেগে গেল। এখানে অমুকের মাল এলো, এখানে তসুকের মাল এলো, এখানে সে দিল, অমুক দিল, তসুক দিল, সবাই দিল। আব্দুল্লাহ রে, তোর নামটা কি এই লিস্টে আসবে না? তাহলে তোর তো আজকে একটা খেজুরও নাই, তুই সম্ভ্রান্ত ঘরের ছেলে, আজকে তোর মাল নাই, আজকে একটা খেজুরও থাকলে ওই মালের উপরে চাপিয়ে দিতিস। এই জন্য একবার উঠছে, একবার বসছে, কোনটা দিব কোনটা রাখবো তাল পায় না। এই গরিব সাহাবীটা তালের মনের ভিতরের চাহিদাটা দেখেন, বুঝে নিয়েছে এখন আমার কোন জিনিসের দরকার। এই জন্য এরকম ছটফট করতে করতে এক সময় আব্দুল্লাহ এক পা দু পা করে রসুলের সামনে চলে গেলেন।
রসুলের কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল বলছে, আব্দুল্লাহ তুমি 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 কেন? তার মানে তোমার তো মাল নাই, এখানে মাল লিয়া হচ্ছে, যারা মাল আছে তারা আসবে। তো ওইটা ঠিক এমনি করে বলছে, আব্দুল্লাহ তুমি। আব্দুল্লাহ মাথাটা নামো করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেকক্ষণ থেকে জানের বেচৈনে রয়েছি, আমি কি দিব খুঁজে পেলাম না, তবে এখন একটা মাল আমি খুঁজে পেয়ে গেছি। দয়ার নবী গো, যদি ওই মালটা গ্রহণ করে নিতেন আব্দুল্লাহ বড় খুশি হয়ে যেত। বিশ্বনবী বললেন, বলো। তখন আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কম্বল দুটার মধ্যে একটা দেয়া যাচ্ছে না, এছাড়া আদার্স কোনো মাল নাই। অনেক চিন্তা করে দেখলাম আমার একটা জান আছে, আমাকে এই মুতার যুদ্ধে আমার জানটা দেওয়ার মতো সুযোগ দেন। আল্লাহর নবী বললেন, যাও, কবুল, তুমি ওই জিহাদে যাবে। এবার সমস্ত মাল রেডি হয়ে গেল। জিহাদে মাল সাহাবীরা যখন বেরোতে শুরু করলেন, রসুলের সঙ্গে মোলাকাত করে আর এক এক করে বেরিয়ে যায়। এবার আব্দুল্লাহর পালা যখন পড়েছে, আব্দুল্লাহ বলছেন, রাসূলুল্লাহ, আপনি আপনার আব্দুল্লাহর জন্য দোয়া করেন, একে যেন আল্লাহ এর জানটা কবুল করে নেয়। আব্দুল্লাহর ঘাড়ে হাত দিয়ে আল্লাহর নবী বললেন, এই আল্লাহ, আব্দুল্লাহ বহু ত্যাগের বিনিময়ে দিন ইসলামে এসেছে। আমি তোমার আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ আব্দুল্লাহর জন্য, কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিলাম। তখন আব্দুল্লাহ চিৎকার করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওদের জন্য যদি আমার রক্তটা হারাম হয়ে যায়, আমি শহীদ কেমন করে হব? বিশ্ব নবী বলেন, আব্দুল্লাহ রে, তুমি যদি বিছানায় মারা যাও তবুও তুমি শহীদের দরজা পাবে। এ আব্দুল্লাহ বেশ কিছুদিন পর মুতার প্রান্তে, ওখানে বেশ কিছুদিন ঠান্ডা খোলা আকাশে থাকার কারণে পৃথিবী ছেড়ে চলে গেলেন, রোগে আক্রান্ত হয়ে চলে গেলেন। এই লাশ সন্ধ্যার সময় নিয়ে যাওয়া হচ্ছে কবরে, রাস্তা দেখানোর জন্য হযরতে বেলালের হাতে রয়েছে মশাল, মশালকে জ্বালিয়ে দিয়ে নিয়ে যাচ্ছেন, কবরের দিকে নিয়ে যাচ্ছেন, আর সব লোক যাচ্ছে। হযরতে বেলাল বলছে, আমি যেন শুনতে পেয়েছি কবরে কে নেমেছে লাশকে নামানোর জন্য। বলছে, তোমাদের ভাইকে আস্তে 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 কবরে নামাও। তাকে কবরে নামানো হচ্ছে। আমি দলকে ছেড়ে সমস্ত ভিড়কে ফাড়িয়ে দিয়ে একবার সামনে গিয়ে দেখলাম লোকটা কে। লোকটা অন্য কেউ নয়, লোকটা হলো আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের হাতে আব্দুল্লাহ লাশকে রাখলেন। কেউ বলে লাশকে ধরে এরকম করে বলেছিলেন, আবার কেউ কেউ বলছে না, লাশকে কবরে রেখে যখন দাফন হয়ে গেল, আল্লাহর নবী লম্বা দোয়া করলেন না, লম্বা কথা বললেন না, ছোট্ট একটা কথা বললেন, এই আল্লাহ, আব্দুল্লাহ এতদিন আমার কাছে ছিল, আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, এই আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও।